এই দেখো বন্ধুরা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর শীতকালের বেলা তো কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। তো এখন আমার মা দুধ আনতে এসেছিলো, বলছে তুই কি যাবি? আমি বলছি হ্যাঁ যাবো। বলে দেখো কোথাকে চলেছি, এই যে ফুলের বাগান, এত ফুল কি বলবো। তো এখানে যাই হোক, মানে ভালো টাইমেই আমি আসছি, যেখানে তোমাদের সাথে অনেক ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি। ও মা, একটু এরকম করে ফুলের বাগানটা একটু দেখিয়ে দাও, কত সুন্দর ফুলের বাগান। গেঁদা ফুল, গেঁদা ফুলের বাগান। তো আর হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো এখানে আলু আর ওলকপি, দাও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে ওলকপি। ওলকপিও হয়েছে, এই দেখো, আমাদের না, এগুলো সব লোকের। তো এই দেখো, পাড়ার। এই যে কত ফুল বাগান দেখছো, পুরো ফুলে ফুলে ভর্তি, গেঁদা ফুলের বাগান। এই যে, যেহেতু এখন শীতকাল, ফুলের সিজন, তো এই যে। তো যাই হোক, এখানে আমি ফটো ভিডিও করার পরে এই যে দেখো, আমাদের এই যে এখানে বাপের বাড়িতে এই যে আটচালাতে গঙ্গা পূজা হয়। আর এই গঙ্গা পূজাটা জানো তো প্রত্যেক বছর হয়। আর আমি ছোটবেলা থেকে এই পূজাটা দেখে আসছি, কিন্তু যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমার এই পূজাটা দেখা হয়নি। তবে আমার এই বছর 2026টা পড়তে ভাগ্যটা ভালো বলতে পারো তোমরা। তার কারণ হচ্ছে, বিয়ের পর তো আমি গঙ্গা পূজা দেখা হয়নি। মেন কথা কি বলতো, আমি শীতকালে না বাড়িতে কখনোই আসি না। যখনই আসি গরমে, যখন আমার ছেলেদের স্কুল ছুটি পড়ে আমি তখনই আসি, ওই জ্যৈষ্ঠ মাসে। তো সেই কারণে এরকম সময় আসা হয়ে ওঠেনি। আর এবারে তো এসআইআর এর নাম পড়েছিল হাজবেন্ডের, তো সেই জন্যই এসেছি। তো এসে একটা কাজের কাজ, তো কি আর বলবো, কিছুই তো হলো না। কিন্তু এখানে আমি ছোটবেলার মানে স্মৃতিটাকে দুবারা উপভোগ করতে পারলাম। জানো তো তোমরা, আমাদের এখানে যখন গঙ্গা পূজা হতো না বাপের বাড়িতে, তো আমরা কি করতাম জানো তো, শুধু খাওয়া আর স্নান করা বাদ দিয়ে এখানে আমরা 24 ঘন্টা থাকতাম, খেলতাম, সবকিছু উপভোগ করতাম। কত বান্ধবী বন্ধু সবাই ছিল, সবাই মিলে অনেক এনজয় করতাম। কিন্তু এবারে যেটা দেখছি, যে ছোটবেলায় একটা যে আলাদা স্মৃতি, একটা অনুভূতি, এই যে আসলাম এই প্রথম বিয়ের পরে, সেই অনুভূতিটা আর নেই। কেন আমি জানি না, এটা আমার সাথে হয় বা না তোমাদের সাথেও হয়, একটু তোমরা কিন্তু আমাকে জানিও। তো আমিও একটু সামনেকে গেলাম, একটু ভিডিও তুললাম, ফটো তুললাম, গড় করলাম। আর এখানে আমার মা হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে, আর আমার মা সবাইকেই দেখাচ্ছে। আর এখানে এই যে কাকু বলছে, ও যাকে আমি ফোনে দেখতাম সে আজকে সাক্ষাৎ আমার সামনে দাঁড়িয়ে আছে। মানে এরকম যখন কেউ বলে না, সত্যিই কিন্তু খুব ভালো লাগে। এগুলো সব আমাদের এখানে পাড়ারই, মানে বাপের বাড়ি পাড়াতে। তো এখানে আমার মা বলছে, তোমাকেও হচ্ছে আমি ভিডিওতে নিয়ে নিলাম, তোমাকে ইউটিউবে দেখা যাবে। এরকম একটু ইয়ার্কি চললো। তো অনেকটা রাত হয়ে গেছে, বেশি নয়, 10টা বাইরে যায়, ভিডিওটা শেষ করে দেব। কিন্তু তার আগে ভাবলাম যে ভিডিওটা শেষ করার আগে এই যে দেখাই। এই যে দেখো, এখানে আছে এসকা পিঠা, পাটিসাপটা পিঠা, খেজুর গুড়ের মিষ্টি, খেজুর গুড়, এই যে দেখো, দেখতে পাচ্ছ? তো কে কে পিঠা খাচ্ছ জানিও, কার কার এই পিঠাটা পছন্দ জানিও। তো দুপুরবেলা তো দেখিয়েছিলাম যে বানাচ্ছিলাম। তো চলো, তোমাদের দিকে যদি এই আজকে পুরো দিনের ব্লগটা, আবার যদি বেশি বড় হয় হয়তো অর্ধেক অর্ধেক দেবো, বা যদি ছোট হয় তখন পুরোটাও দিয়ে দিতে পারি, দেখছি কি করা যায়। তো যখন এডিট করব তখনই বোঝা যাবে, তো তাই ভাবলাম তো শেষ করে দিই। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেননা আবার নেক্সট ভিডিও আসবে কালকে, যেহেতু মকর সংক্রান্তি। তো এখানে আমাদের গঙ্গা পূজা হয়, মকর দেওয়া হয়, ওই সব ভিডিওগুলো টুকিটাকি ভাবছি শেয়ার করব। তো চলো, কালকের জন্য ওয়েট করো, টাটা বাই। এবারে আমার পুরো যতটা ভিডিওটাই দেখবে, পুরোটাই ভয়েস ওভারে। আসলে আমি এখানে কি সুন্দর বলে বলে ভিডিওটা করেছিলাম। আর তোমরা তো জানো আমার ইউটিউব যে আছে, ইউটিউবের যে স্যার, ইউটিউবের যারা সব আছে, কি বলতো, তারা মোটেই গান আর সহ্য করতে পারে না। যদি গান সহ্য করতে পারে, মানে গান যদি শুনে, তাহলে হচ্ছে কি করবে, কপিরাইট দিয়ে দিবে। তো এই আর কি, সেইটাই ভয়। তো তাই পুরোটা মিউট করে আমাকে এখন ভয়েস ওভার দিচ্ছে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এর আগের যে ভিডিওটা তোমরা দেখলে কিছুটা ক্লিপ,
ওটা কিন্তু পুরো টোটাল আমার 3 পার্টে পার্ট হয়েছিল, কেননা প্রচুর বড় ছিল, তাই 3 পার্টে পার্ট করে ওই ভিডিওটা আমাকে ওখানে শেষ করতে হয়েছিল। আবার এটা তার পরের দিনে সকালের ভিডিওটা। আজকে দেখো আমার বাপের বাড়ি থেকে পুরো রাস্তা পর্যন্ত এগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে মকর সংক্রান্তি, তো মা রান্না করছে, মা একাদশীর খাবার খাবে। তো মা বললো তুই এক কাজ কর, ভেটিটা দিয়ে আয় তো মন্দিরে যে, তাই আমি ভেটি দিতে যাচ্ছি সকালবেলা স্নান করে। আর এই হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা। আর এই যে রাস্তাটা দিয়ে হয়েই এই সোজা যাব না, বাঁদিকে বেঁকে যাব, কেননা আমাদের বাপের বাড়ি থেকেও আমি কিন্তু পুরো ভিডিওটা করে করে এই রাস্তাটায় যাচ্ছি, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে আমার বাপের বাড়ি থেকে আর হচ্ছে আমাদের যেখানটা পূজা হচ্ছে ঠিক কতটা দূরত্ব। বেশি দূরত্ব না, কিন্তু সামনে, যেটা তোমাদেরকে দেখালাম। আর এই বাড়িটা হচ্ছে আমার ছোট কাকাদের বাড়ি, যে বাড়িটা আমি মানে এখানটায় যে ভিডিওটা করছি। তো যাই হোক, আর ওই যে ওখানেই হচ্ছে পূজাটা হবে। আর যেহেতু এখনো কি হচ্ছে না হয়নি জানিনি, আমি কিন্তু অনেক সকালবেলায় এসছি। আর এই যে এখানে দোকানে কি করব, আগে মুরগি বাতাসা মানে ভেটিতে যে দেয় ওই প্রসাদটা কিনে নেবো আগে, কিনে তারপরে দেবো। আর এখানে একটু মেঘলা মেঘলাও হয়ে আছে, আবার রোদও হয়ে আছে। তো যাই হোক চলো, আমার তো এখানে ভেটি বাতাসা কিনা হয়ে গেছে, চলো এবারে হচ্ছে দিয়ে দিই। এই যে দেখো কিনা হয়ে গেছে। তো আমার সাথে কিন্তু আমার ভাইজিও ছিল। তো এই যে এখন কিন্তু সকালবেলা মন্দিরে কেউ নেই। আগে আমরা যখন ছোট ছিলাম মন্দিরে আসতাম, প্রচুর আমরা বাচ্চা কাচ্চা থাকতাম। এখন মনে হয় অত আর আগ্রহ নেই কারোর, তাই হয়তো কাউকে দেখা যাচ্ছে না। এখন সব শুনশান ফাঁকা, এই আর কি। তো চলো তোমরা আরেকবার মাকে দর্শন করে নাও। আর হচ্ছে জয় মা গঙ্গা তো কমেন্টে লিখে দিও। তো চলো এখানে হচ্ছে আমি ভেটিটা দিয়ে দিচ্ছি। আর গান চলছে বলে তাই তোমাদেরকে পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিলাম। তো চলো ভেটি আমার দেয়া গেছে, এবারে আমি ঘরের দিকে যাব। ওইখানে আজকে একাদশী আর আজকে মকর সংক্রান্তি, মা তো একাদশী করে, ওই জন্য মা সকাল সকাল মায়ের একাদশী রান্না করছে। 9:30টাও বাজেনি এখনো, 9টার সময় বসেছিল। তুমি কি রান্না করছো দাদা, কি করছো একাদশী? এই তো ওলকপি ভাজা হয়েছে, হ্যাঁ। আর এটা ফুলকপি ভেজে একটু সাদা তেল দিয়ে তেল দিয়ে একটু নেড়ে বাদাম, আলু, কাঁচা লঙ্কা, সাবু দিয়ে একাদশী খাওয়া হচ্ছে। মায়ের একাদশী খাবার হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের খাবার হবে, আবার পিঠা পিঠা হবে। এটা কিসের চমক এসছে? আচ্ছা ওইখানে একটা বাসন আছে, ওই জন্যই চমক এসছে। সকালবেলা স্নান হয়ে গেছে, বাবা দাঁত মাজছে। বাবা সকালবেলা উঠে দুধ আনলো, বাজারে গেল, আবার এই যে দাঁত মাজছে। এখানে সোনালি হচ্ছে তুলসী পাতা তুলছে, মানে মায়ের বউ। চলো।